আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করে যাবেন। এখানে আমি কিছু শাক নিয়েছি, আর শাকটার নাম হচ্ছে বুথুয়া শাক, বা এক এক অঞ্চলে কিন্তু এক এক নামে এটা পরিচিত। যেমন আমার এলাকায় এটাকে আইতা বাইতা শাক বলে। তো আপনারা যার এলাকায় যে নামে পরিচিত হোক, তো সেটাই বলবে। তো এখানে আমি শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর এই শাকের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, ধুলাবালি থাকে, দেখা যায় ঘাসের মধ্যে বা গম খেতে বা কালাই এরকম টাইপের খেতে কিন্তু এই শাকগুলো বেশি হয়ে থাকে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। পুষ্টিকর শাক মানেই পুষ্টি, তারপরে এটা খেতে অনেক আরও বেশি মজা। তো প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে তার মধ্যে হাফ চা চামচের মতো কালো জিরে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। এখানে কাঁচা মরিচ কুচি দিয়েছি, যে ঝাল যেরকম খেতে পছন্দ করেন সেরকম দিবেন। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর রসুন কুচি দিয়েছি বড় রসুন কোয়ার, দুই কোয়া রসুন কুচি করে দিয়েছি। আর কেউ চাইলে আরও কিন্তু পেঁয়াজ মরিচ বাড়িয়ে দিতে পারেন, যার যেরকম ইচ্ছে খেয়ে নিতে পারেন। তো এটা কিন্তু আমরা সকলে রান্না করতে পারি, তারপর আমি যেভাবে করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি ছোট ছোট কিউব করে আলু কেটে রেখেছিলাম আগে, সেগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ভেজে নিব আগে। এগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিইনি, এমনি শুধু আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। যেহেতু শাকটা খুবই নরম, এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, এর জন্য আলুটা আগে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুটা সিদ্ধ হয়ে আসার পরে তারপরে আমি শাকগুলো দিয়ে দিব। তো হয়ে গিয়েছে মোটামুটি, আমি 4-5 মিনিটের মতো এরকমভাবে ভেজে নিয়েছি অল্প আছে। তো তারপরে যে শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতো। আপনারা চাইলে কিন্তু লবণটা আগেও দিয়ে দিতে পারেন, তো আমি পরেই দিয়ে দিয়েছি। তো দেখুন শাক থেকেই কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর এই পানিটা কিন্তু আমি ফেলে দেইনি। চুলার এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। শাকটা যখন দিয়েছি তখন কিন্তু চুলার আঁচটা বাড়ানো ছিল, কেননা শাক অল্প আছে সিদ্ধ করিনি, তাহলে আরও পানি ছেড়ে দিবে, একদম গলেও যাবে। তো শাক দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন শাকগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঝরঝরেও থাকবে। আর মাশাআল্লাহ খেতেও যেমন মজা হয়েছে, দেখতেও তেমন ঝরঝরে হয়েছে। খুবই ভালো লেগেছে খেতে। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।